আজকের জুমার আলোচনা হচ্ছে জিলকদ মাসে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতের নিয়তে হাজী সাহেবদের মর্যাদা সম্পর্কে। একজন হাজী সাহেব যখন হজ্জে বাইতুল্লাহ জিয়ারতের নিয়ত করে আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে তার নিজ বাসস্থান থেকে বাহির হয়ে যাবে, প্রথম পর্যায়ে আমার আল্লাহ এই হাজী সাহেবের জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একজন হাজী সাহেব আল্লাহর খানায় কাবার সান্নিধ্যে যাইতে যতক্ষণ সময় লাগবে, প্রত্যেকটা কদমে কদমে আমার আল্লাহ হাজী সাহেবের আমল নামায় এমন পরিমাণ সওয়াব দান করবে, এই পৃথিবীর জমিনে এই সওয়াবের সমতুল্য দেওয়ার মতন কোনো কিছুই নাই। সুবহানাল্লাহ বলি। আমরা মসজিদের আদবের আলোচনা করলে এবং পবিত্র জুমার আলোচনার মর্যাদা সম্পর্কে আলোচনা করলে আমরা পেয়ে থাকি সর্বপ্রথম জুমার নামাজ আদায়ের জন্য যিনি আগে মসজিদে আগমন করবেন তার আমল নামায় একটা উট সদকা করলে যেই পরিমাণ সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় দান করেন। সুবহানাল্লাহ বলি না? কেননা সেই সাদৃশ্যতা অনুযায়ী আজকের এই পবিত্র জুমার দিন কিন্তু হজ্জের দিন। হজ্জের দিন কিনা? এই মসজিদে যিনি সর্বপ্রথম আগমন করবে জুমার মসজিদে জুমার নামাজ আদায় করতে, তার আমল নামায় আল্লাহ একটা উট সদকা করলে যেই পরিমাণ সওয়াব দান করবে, একজন হাজী সাহেব যখন হজ করতে রওনা করবে আমার আল্লাহ এই হাজী সাহেবের আমল নামায় যে পরিমাণ সওয়াব দিবে, মসজিদে জুমার নামাজ আদায় করতে সওয়াব দান করবে তুলনামূলক আল্লাহ পাক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এরশাদ করেছেন একটা উট সদকা করলে যেই পরিমাণ সওয়াব হবে সেই সওয়াব এই জুমার নামাজ আদায়কারীর আমল নামায় দান করবে। আর হজ্জে বাইতুল্লাহ জিয়ারত তথা হজ করতে যেই হাজী সাহেব তার ঘর থেকে রওনা হবে, বাহির হবে, আল্লাহর খানায় কাবার সান্নিধ্যে যাওয়ার সময় পর্যন্ত তার আমল নামায় যে পরিমাণ সওয়াব আল্লাহ দান করবে এর তুলনা এই পৃথিবীতে আমার আল্লাহ রাখে নাই। সুবহানাল্লাহ বলতেন না? প্রথম পর্যায়ে তার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। খানায় কাবা যাইতে যতটুক সময় হবে, খানায় কাবা যাইতে যতটা কদম তা এই আল্লাহর জমিনের মধ্যে ফেলবে, জমিনের মধ্যে দিবে, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক তার আমল নামার গুনাহগুলি মাফ করার পরে খুঁজতে থাকবে। তার মার গুনাহ মাফ করবে, তার বাবার গুনাহ মাফ করবে, তার দাদার গুনাহ মাফ করবে, তার দাদির গুনাহ মাফ করবে, তার সহধর্মিনীর গুনাহ মাফ করবে। যদি সে আরো বহু বিবাহ করে থাকে তার সকল স্ত্রীদের গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ বলি না? শুধু তাই নয়, এবার তার সন্তানগুলির গুনাহ মাফ করবে। তার সন্তানগুলির গুনাহ মাফ করার পরে তার সন্তানের যে সন্তান নাইনাত করা আছে তাদের গুনাহ আল্লাহ মাফ করবেন। আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, হাজী সাহেব এই পৃথিবীর জমিনে হজ করতে আল্লাহর খানায় কাবা যাইতে যত সময় লাগবে, যতটা কদম দিবে, তার নাইনাত করার গুনাহ মাফ করার পরে, তার ভাই বেরাদর গুনাহ মাফ করার পরে এবার তার আত্মীয় স্বজন যারা আছে সবার গুনাহ আল্লাহ মাফ করার পরে এবার তার পাড়া প্রতিবেশীর গুনাহ আল্লাহ মাফ করবেন। আওয়াজ দিয়ে কর না, আসতে হইছে, জোরে কন।
আমি জীবন বাজি রেখে হজ করতে যাব, গুনামাফ হবে, আত্মীয় স্বজন আমার লতা লটকর যা আছে সব তাদের গুনাহ মাফ করার পরে আল্লাহ পাড়া প্রতিবেশীর গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ বলি। যদিও সে আমার রক্তের সম্পর্ক না হয়, যদিও সে আমার আত্মীয় না হয়, আত্মীয় না হওয়ার কারণেও আমার পাড়া প্রতিবেশী, সেই জন্য আল্লাহ তার গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ। হাজী সাহেবের মর্যাদা আছে না নাই? তিনি এখনো আল্লাহর খানায় কাবার সান্নিধ্যে যায় নাই, না যাওয়ার শুধু রওনা করছে, আল্লাহর খানায় কাবা যাবে, আল্লাহর খানায় কাবা জিয়ারত করবে, তাওয়াফ করবে, হজ করবে, নিয়ত করে ঘর থেকে বাহির হয়ে গেছে। যতটুক কদম এই পৃথিবীর জমিনে দিবে, যাওয়ার যতটুক সময় লাগবে যাইতে, এই সময়ের মধ্যে আল্লাহ পাক এই রকম নিয়ামত এই হাজী সাহেবকে দান করবেন। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আগেকার যুগের মানুষগুলি পায়ে হেঁটে হজ করতে যাইতো, ঠিক না বেঠিক? লঞ্চ দিয়ে হজ করতে যাইতো, পায়ে হেঁটে হজ করতে যাইতো। হজ করতে ম্যাক্সিমাম 6 থেকে 7 মাস সময় লাগতো, ঠিক না বেঠিক? হাজী সাহেবরা পায়ে হেঁটে হজ করতে যাইতো। আমার আল্লাহ পায়ে হেঁটে যে হাজী সাহেব হজ করতে যাইতো, প্রত্যেকটা কদমে কদমে এই রকম নিয়ামত গুনাহ মাফ করতে থাকেন। গুনাহ মাফ করতে 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 যখন দেখবেন তার পাড়া প্রতিবেশীর গুনাহ মাফ হয়ে গেছে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করবে, হে ফেরেশতারা, আমি আল্লাহ তো কখনো কৃপণ নন। সুবহানাল্লাহ বলি না? আমি আল্লাহ কি কৃপণ? ফেরেশতারা বলবে, না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো অতি দয়ালু, দয়াবান। হে ফেরেশতারা, এই মুহূর্তে আমি তোমাদেরকে হুকুম করলাম, আমার এই হাজী সাহেব আমার খানায় কাবা যাইতে যেই সময়টা ব্যয় হবে, প্রত্যেকটা কদমে কদমে যেই যেই গুনাহগুলি, যার যার গুনাহগুলি মাফ করছো, দেখো আর কেউ আছে কিনা। বলতেছে তার পাড়া প্রতিবেশীর গুনাহ মাফ করে দিলাম, মাফ করা হয়ে গেছে। আমার আল্লাহ ঘোষণা দিবে, হে ফেরেশতারা, এই হাজী সাহেবের বরকতে এই গ্রামবাসীর সকলের গুনাহ মাফ করে দাও। আওয়াজ দিয়ে বলি না? এই হাজী সাহেবের বরকতে এই গ্রামবাসীর সকলের গুনাহ মাফ করে দাও। আল্লাহু আকবার। হজ করতে যাইতেছেন হাজী সাহেব, জীবন বাজি রেখে। গুনাহ মাফ হবে কার? আমার। গুনাহ মাফ কবে হবে কার? আপনার। ঠিক না বেঠিক? একজন হাজী সাহেবের মর্যাদা আল্লাহর দরবারে এত বেশি, একজন হাজী সাহেবের সম্মান আল্লাহর দরবারে এত বেশি। একজন জুমার নামাজ আদায়কারী সর্বপ্রথম মসজিদে সবার আগে প্রবেশ করলে আমার আল্লাহ একটা উট সদকা করলে যেই পরিমাণ সওয়াব হবে, আল্লাহ একটা বস্তু নির্ধারণ, একটা জীব, একটা জন্তু নির্ধারণ করে দিয়েছেন। আর একজন হাজী সাহেব তার ঘর থেকে বাহির হয়ে হজ করার উদ্দেশ্যে রওনা করে দিয়েছেন আল্লাহর খানায় কাবার দিকে। আল্লাহ হাজী সাহেবকে এমন পরিমাণ সওয়াব দিবে, এই সওয়াবের ফরিদি, এই সওয়াবের সমমান, এই সওয়াবের বস্তু আল্লাহ পৃথিবীর জমিনে সাদৃশ্য রাখার জন্য রাখে নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন হাজী সাহেব ঘর থেকে বাহির হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে মকবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এলাকার, আমাদের মহল্লার কেউ যদি হজ করতে যায়, সে যদি আমার সাথে সাক্ষাৎ নাও করতে পারে, আমি নিজ দায়িত্বে ওনার সাথে সাক্ষাৎ করব এবং বলবো আমার জন্য দোয়া করেন। হজ করার নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ হাজী সাহেবকে মকবুল বলে ঘোষণা দেন। এই হাজী সাহেব যা দোয়া করবে আল্লাহর দরবারে কবুল। সুবহানাল্লাহ বলতেন না? মনে করেন হাজী সাহেব আমার ঘনিষ্ঠ মানুষ, উনি আইসা আমার সাথে দেখা করবে, হজ করতে যাবে না, ওনার মনেও না থাকতে পারে। আমার উচিত আমি ওনার সাথে গিয়ে দেখা করব, বলবো ভাইজান আমার জন্য একটু দোয়া করবেন।
হাজী সাহেব যদি খালি বলে ফিয়ামানিল্লাহ এই শব্দটা বললই আমি আপনি যা ইচ্ছা করে যা মকসুদ নিয়ে ওনার কাছে দোয়া চাইছি আমার আল্লাহ সেই দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। এই মকবুল অবস্থায় হাজী সাহেব কতদিন পর্যন্ত থাকবে? হজ করে ফিরে এসে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত তুর পাহাড়ে অবস্থান করছিলেন। সেই 40 দিনকে আল্লাহ পাক এই হাজী সাহেবকে দান করলেন। এই হাজী সাহেব হজ করার পর 40 দিন পর্যন্ত সে মকবুল থাকবে। সুবহানাল্লাহ। হজ করার পরে 40 দিন পর্যন্ত মকবুল থাকবে। আল্লাহ এই হাজী সাহেবকে এত বরকত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। এই 40 দিন পর্যন্ত আল্লাহর দরবারে হাজী সাহেব যা চাইবে আমার আল্লাহ তাই দান করবেন। এই হজ্জের রুকুনগুলি তার অঙ্গে, হাজী সাহেবের অঙ্গে ধারণে, বাস্তবায়নে সে যখন সক্ষম হয়ে যাবে, 40 দিন অতিবাহিত হওয়ার পরে আমার আল্লাহ ঘোষণা দিবেন এই হাজী সাহেবের অঙ্গে হজ্জের রং এখনো আছে। এই হাজী সাহেবকে মৃত্যু পর্যন্ত তাকে মকবুল বলে ঘোষণা দেওয়া হলো। সুবহানাল্লাহ। হজ্জের যে কার্যক্রমগুলি, হজ্জের যে কার্যক্রমগুলি, এই কার্যক্রমগুলি যখন হাজী সাহেবের অঙ্গে থাকবে, এই হজ্জের রুকনগুলি যখন হাজী সাহেবের অঙ্গে থাকবে, 40 দিন অতিবাহিত হওয়ার পরে আমার আল্লাহ এই হাজী সাহেবের প্রতি খুশি হয়ে এই হাজী সাহেব দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে আমার আল্লাহ তাকে মকবুল বলে ঘোষণা দিবেন। সুবহানাল্লাহ। আর এখন আমরা এত কষ্ট করে হজ করে এসে 40 দিন ফারুইবার আগেই শাস্ত্রলগিয়ে আড্ডা দেখি দেই না আমার হজটা কি থাকব? শাস্ত্রল শুধু আড্ডা না, টিভিটা সারা অবস্থায়, ডিভিডিটা সারা নাচানাচি চলতেছে। এক হাতে চায়ের কাপ আর এক হাতে আরেকটা রসগোল্লা, আছে না নাই? কত বলতেছে, টিভিও দেখতেছে, চাও খাইতেছে, আবার এই রসগোল্লাটাও খাইতেছে। এইরকম অবস্থায় 40 দিন ফারিবার আগে হাজী সাহেব এরকম করে আপনাকে আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের ফরিদি যদি আপনাকে আল্লাহ এই দুনিয়ার জমিনে কোনো বস্তুর দ্বারা পরিমাপ করা যাইতো, তাহলে সমস্ত পৃথিবীটা যদি এক পাল্লায় রাখা হইতো, আর আপনি যে হজ করার নিয়ত করছেন, হাজী সাহেব যে হজ করার নিয়ত করছে, বুখারী শরীফের 1ম নম্বর হাদিস, পৃষ্ঠাটা উল্টাইলেই পাওয়া যায়, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজের জন্য নিয়ত প্রযোজ্য, নিয়ত ব্যতীত কোনো কাজ গ্রহণযোগ্য না। বুখারী শরীফের 1ম হাদিস। তো নিয়ত যে করেছেন, হাজী সাহেব যে নিয়ত করেছেন, এই নিয়তের যেই নেক, যেই সোয়াব এক পাল্লায় রাখলে, আর সমস্তটা পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয়, হাজী সাহেবের হজ করার নিয়তের সওয়াব এই পৃথিবীর পাল্লা থেকে এই নেকির পাল্লাটা বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে যে আপনি কষ্ট করে হজ করছেন, আল্লাহ যে কদমে কদমে সোয়াব দিছে, এই জন্যই আল্লাহ পৃথিবীতে হাজী সাহেবের সোয়াবের ফরিদি এই পৃথিবীর জমিনে রাখে নাই। আল্লাহর খানায় কাবার চতুর্দিকে এমন একটা জায়গা আছে, যে জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? এই জায়গাটা কি আছে না? দোয়া কবুলের জায়গা আসেনি ওইখানে? আছে। তো হাজী সাহেব কি ওই জায়গাটায় গিয়ে উপস্থিত হয় না? তাওয়াফ করতে 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 গিয়ে তো ওই জায়গাটা উপস্থিত হয়। ওই জায়গায় উপস্থিত করে যদি মনে মনে করে আল্লাহ আমি হজ করতে আসছি, আমার হজটা কবুল করো, আল্লাহ কি কবুল করবে না? তো হজ কবুল হয়ে গেলে তো সবই শেষ। মান লাহুল মাওলা ফালাহুল কুল।
আল্লাহ যদি আমার হয়ে যায় সব কিছুই আমার, ঠিক না বে ঠিক? আল্লাহ যার হয়ে গেছে সব কিছুই তার। ওই জায়গায় দাঁড়িয়ে যদি বলো আল্লাহ আমার অভাব দূর করে দাও, আল্লাহ কি শুনবো না? ওই জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। দোয়া কবুলের জায়গা তো হাজী সাহেব তো আগেই মকবুল। হাজী সাহেব আল্লাহর কাছে দোয়া করলে তো আল্লাহ দোয়া কবুলই করে। সুবহানাল্লাহ বলি না? এই জন্য হাজী সাহেব হজ্জের রুকনগুলি তার অঙ্গে ধারণ করে যখন একজন হাজী সাহেব এই পৃথিবীর জমিন থেকে বিদায় নেবে, আসমান কাঁদতে থাকবে, জমিন কাঁদতে থাকবে। এই জমিনের মধ্যে আল্লাহর যত সৃষ্টি আছে সব কিছু কাঁদতে থাকবে, মাতুম করে কাঁদবে, বলবে আল্লাহ আপনি কি উঠাই নিয়ে গেছেন? এই নিয়ামত আমরা কই পাবো? এই নিয়ামত কি আমাদেরকে দান করবেন? এই নিয়ামত কি আমরা পুনরায় পাবো? একজন হাজী সাহেব আল্লাহর এই জমিনের মধ্যে এমন নিয়ামত, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন হাজী সাহেব হজ করে এসে যদি কাহার জন্য কোনো উপহার নিয়ে আসে, সুবহানাল্লাহ বলি, হাজী সাহেব যদি কাহার জন্য কোনো উপহার নিয়ে আসে, হক জিনিসটা ছোট, হক জিনিসটা সামান্য, হক জিনিসটা তুচ্ছ, যাহাকে এই জিনিসটা দান করবে সে এই জিনিসটা সমস্ত রোগের সেবা এবং সব কিছুর নিয়ামত হিসাবে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, যদি কোনো হাজী সাহেব হজ করে এসে কারোর জন্য কোনো উপহার নিয়ে আসে, যদিও সেটা খেজুরের বেশি হয়, সুবহানাল্লাহ, যদিও সেটা খেজুরের বিচিও হয়, খেজুরের বিচিও যদি সেটা হয়, আর ওই জিনিসটা যদি কাহকে হাজী সাহেব দান করে উপহার হিসাবে দেয়, এই জিনিসটা যিনি উপহার নিবেন গ্রহণ করেছেন, এই জিনিসটা ওনার জন্য আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। এই হাজী সাহেব যে উনাকে এই জিনিসটা উপহার দিয়েছেন, উপহার স্বরূপ যে কোনো একটা বস্তু হাজী সাহেব উনাকে দান করেছেন, হোক সেটা খেজুরের আটি, ওই জিনিসটার বরকতে যিনি উপহার গ্রহণ করেছেন, আমার আল্লাহ হাজী সাহেব হজ করে যেই সোয়াব যেই নেকি কামাই করেছেন, এই উপহার গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার আমল নামায় সেই পরিমাণ সোয়াব দিব। সুবহানাল্লাহ বলি না? আল্লাহ দিলে আমাদের কোনো সমস্যা আছে? আল্লাহ যদি আমাকে হাজী সাহেব উপহার দেওয়ার এই সোয়াবটা আল্লাহ আমার আমল নামায় দে, আমার কোনো সমস্যা আছে? যিনি হজ করে আসছেন ওনার কোনো সমস্যা আছে না? আল্লাহর কাছে কোনো কৃপণতা আছে? কোনো কার্পণ্য নাই। পেয়ারা হাজরিন, এই জন্য হাজী সাহেবের সংস্পর্শে লাগার কারণে এই জিনিসটার এত দাম হয়ে গেছে। যেমনিভাবে বাজারের দোকানের সাধারণ কাপড় পবিত্র কোরআন শরীফের সঙ্গে স্পর্শতার কারণে, গিলাপ বানানোর কারণে এই গিলাপটার দাম বেড়ে যায়, হাজী সাহেব এই জিনিসটা হাজী সাহেবের সংগ্রহ থাকার কারণে আল্লাহ পাক এই জিনিসটার দাম বাড়াই দিছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের গিলাপ যেই কাপড় দিয়া বানাইছি ওই কাপড় দিয়েই তো আমার জামা বানাই, ঠিক না বে ঠিক? ওই কাপড় দিয়েই তো বিভিন্ন জামা বা বিভিন্ন জিনিস বা বিভিন্ন বস্ত্র বানানো হয়, হয় কি হয় না? আমার জামার যেই দাম কোরআন শরীফের গিলাফের কি এই দাম হয়?
আমার জামারাত কি সুমা খাইবেন? না। কোরআন শরীফের গিলাপটার মিজে সুমা খাইব, খাইব কি খাইব না? কোরআন শরীফের গিলাপটা কি আমি যেই তান কাপড় থেকে আইনা আমার জামা বানাইছি, কোরআন শরীফের গিলাপটা কি লাউহে মাহফুজ থেকে আল্লাহ পাঠাইছে? বাজারের ওই তান কাপড়ের কাপড়ই, ঠিক না বে ঠিক? তো কোরআন শরীফের গিলাফের এত দাম, আমার জামার কোনো দাম নাই। আমার সঙ্গে স্পর্শে থাকার কারণে আমার জামার কোনো দাম নাই, কিন্তু কোরআনের সঙ্গে স্পর্শ থাকার কারণে, কোরআনের সঙ্গে স্পর্শের কারণে, মর্যাদার কারণে কোরআনের গিলাফের দাম আছে। বুঝতে হবে, হাজী সাহেব যখন আল্লাহর খানায় কাবায় গিয়ে স্পর্শ করছে, আল্লাহর খানায় কাবার সান্নিধ্যে গেছে, তখন হাজী সাহেবের দাম আল্লাহ বাড়াই দিছে। দিছে কি দিছে না? আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। হাজী সাহেবের দাম আল্লাহ বাড়াই দিছে। এই হাজী সাহেবের সংস্পর্শ যে জিনিসটা থাকবে, ওই জিনিসটার দামও কোরআন শরীফের গিলাফের মতন আমার আল্লাহ বাড়াই দেয়। সুবহানাল্লাহ। হাজী সাহেবের মান, সম্মান, ইজ্জত, মর্যাদা সম্পর্কে আলোচনা করলে দীর্ঘ সময় আলোচনা করা যাবে, শেষ হবে না। কিন্তু আফসোসের বিষয়, এত কষ্ট করে হজ করে, এত অর্থ করি ব্যয় করে হজ করে, জীবন বাজি রেখে হজ করে এসে, হক সেটা ছোটো হজ, হক সেটা বড় হজ। হজ তো হজই, ঠিক না বেঠে? কি ছোটো হজের সওয়াব কি কম? না। বড় হজে যেই কাম, ছোটো হজে এই কামই, কিন্তু বড় হজে একটা কাম বেশি হইল গিয়া কুরবানি দেওয়া, ঠিক না বেঠে? বড় হজে একটা কাম হইল গিয়া কুরবানি দেওয়া, এটাই বেশি রুকন। নয়তো উমরা হজ্জের যেই রুকন, বড় হজ্জের সেই রুকন, কিন্তু রুকন একটু বেশি হইল গিয়া কুরবানি দেওয়া মিনা মাঠে। সওয়াব আল্লাহর দরবারে একই। সুবহানাল্লাহ। তো ছোটো হজ করে আসছেন, মনে করেন যে আমি উমরা হজ করে আসছি, কিচ্ছু না। না, আপনি হাজী সাহেব, আপনার আমল নামা আল্লাহর প্রদত্ত দেওয়া লকব অনুযায়ী আপনার আমল নামা আপনাকে গঠন করতে হবে। সুবহানাল্লাহ বলি। আমাকে কি হাজী সাহেব বললে হইব? আমাকে কি হাজী সাহেব বললে চলবে? না। যিনি হজ করেছেন, ওনার লকব আমার আল্লাহ দিয়েছেন, ওনার পরিচয় আমার আল্লাহ দিয়েছেন। হাজী সাহেবের পরিচয় আল্লাহ প্রদত্ত দেওয়া, এবং হাজী সাহেবের চলাফেরার নিয়ম কানুন আল্লাহ প্রদত্ত। সুবহানাল্লাহ। এই নিয়ম অনুযায়ী আমাদের আফসোস, আমাদের হাজী সাহেব বা আমরা যারা হজ করে আসি চলতে পারি না। হজ করা মানে জীবন তো মরে যাওয়া। হজ করা মানে নিজের জীবন বাজি রেখে এই পৃথিবীর সব কিছুর মায়া ত্যাগ করে, সব কিছুর মহব্বত ত্যাগ করে আল্লাহর রাহে নিজের জীবনকে গঠন করা, ঠিক না বে ঠিক? আমরা যারা হজ করে আসছি, আমাদের হাজী সাহেবদের জীবন দ্বারা আল্লাহর রাহে পরিচালনা করার আল্লাহ তাদেরকে সেই বুঝ শক্তি দান করুক। সকলে বলে আমিন।